স্ট্রিট ফুডের কথা মাথায় আসলেই সবার আগে আমাদের কাছে যে জায়গাটার নাম মনে আসে সেটা হচ্ছে বেইলি রোড। বেইলি রোড ছাড়াও কিন্তু ঢাকায় আরও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে ভালো ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমি বেইলি রোড গিয়েছিলাম। সবার আগে এই মোমোটা নিয়েছি। এখানে 6 পিস মোমো ছিল, সাথে 2 রকমের সস। এই পুরো প্লেটটার দাম ছিল 110 টাকা। এই মোমোটা আমার কাছে একদমই প্রাইস অর্থ মনে হয়নি। মোমোটা মানে আমি ভিডিওতে দেখাচ্ছি, যে আপনারা দেখলেই বুঝবেন, 1 মিলিমিটারের থেকেও কম থিকনেসওয়ালা একটা চিকেনের পুর দিয়েছে। তো পুরো বিষয়টাই আমার কাছে একদমই ভালো লাগেনি। আর আমি আরও যতগুলো কার্ড দেখেছি সব জায়গায় একই। এরপরে কিছুটা আফসোস নিয়ে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, একটা মিট বক্স অর্ডার করি। মিট বক্সটা অবশ্যই হয়তো ভালো হতে পারে। মিট বক্সের দাম নিয়েছিল 200 টাকা, যেটা বলেছিল ওরা হচ্ছে চিজ মিট বক্স। মিট বক্সটাও আসলে যে চিজ, মজেরোলা চিজ শুধু দিয়েছে একবারে, যে সস্তা, সবচেয়ে সস্তা যে চিজ, সেই চিজটা ব্যবহার করা হয়েছে। আসলে আমি বেশ আহতই হয়েছি তাদের এইরকম কর্মকাণ্ডে। এরপরে আমি চলে গিয়েছিলাম, মূলত আজকে গিয়েছিলাম এই যে বিখ্যাত ঢাকাইয়া যে চাপ, এটা খেতে। এটা কিন্তু ভিকারুননেসার ঠিক অপোজিট পাশে বসে প্রতিদিন বিকাল থেকে। আপনারা যারা বেইলি রোডের আশেপাশে থাকেন বা যান তারা নিশ্চয়ই জানেন এই জায়গাটা সম্পর্কে। আর আমার কিন্তু বেইলি রোড চেনা হয়েছেই এই চাপ দিয়ে। আমি এই চাপ প্রথমবার যখন খেয়েছিলাম একবারে প্রেমে পড়ে গিয়েছিলাম। তবে কোনো জিনিসই আসলে খুব পরিমাণে মাথায় উঠাতে নেই, মাথায় উঠালে বান্দরও নাচে। তো এখানে যে জিনিসটা হয়েছে, এই জিনিসটা ফেমাস হতে হতে এই পরিমাণে মানুষের কাছে গিয়েছে যেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমি একটা বিফ চাপ অর্ডার করেছিলাম, আর হচ্ছে কলিজা। তো বিফ চাপের মধ্যে আমাকে কি করেছে, 2-3টা কলিজা দিয়ে দিয়েছে, আর ছোট্ট এক পিস মাংস দিয়েছে। আমি আসলে মানে লোকলজ্জায় কিছু বলতেও পারি নাই। এরপরে আমি একটা চিকেন চাপ অর্ডার করেছিলাম। চিকেন চাপেও আসলে তাদের কাছে যেটা ছিল, 3-4 পিস আমাকে হচ্ছে চিকেন দিয়ে দিয়েছিল, যেগুলো হচ্ছে ওই যে চিকেন বটি কাবাব। আসলে চাপ আর বটি কাবাব মিলাইলে হবে না, এই জিনিসটা আমার কাছে বটি কাবাবই মনে হয়েছে। 3-4 পিসের মতো ওদের হাতে যে কয়টা উঠে ওরা মূলত সে কয়টাই দিয়ে দেয়। মানে সবার জন্য যে একটা ফিক্সড অ্যামাউন্টের বা কোয়ান্টিটির যে খাবার রাখবে, সেই জিনিসটা কিন্তু ওদের মধ্যে আমি দেখি নাই। এটা প্রায় 6-7 মাস ধরে এরকম হচ্ছে যে যে যা যাচ্ছে ওদের মন মতো, ভিড় থাকলে ওরা ওদের মতো করে দিয়ে দিচ্ছে। আর টেস্টের কথা যদি বলি, হ্যাঁ, এটা খেতে যথেষ্ট আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে না, আমি মনে করি সবার কাছে এটার স্বাদ খুবই ভালো লাগবে। ঝাল মশলা সব কিছুই ভালো ছিল, তবে সসটা আজকে একটু বেশি মিষ্টি ছিল। হয়তো আজকে মিষ্টি আছে, হয়তো গতকালকে মিষ্টি ছিল না, এরকম হতেই পারে। আর শেষে একটা চটপটি নিয়েছিলাম। এই চটপটিটার দাম 60 টাকা ছিল। এই চটপটি মামা খুবই ভালো ব্যবহার করেছে আমার সাথে। যেমন আমি 500 টাকার নোট দিয়েছিলাম, ওনার কাছে ভাঙতি ছিল না, তো উনি বলেছিল অন্য একদিন এসে দিয়ে যেতে পারেন। তো মানুষের ছোট ছোট ব্যবহারও কিন্তু আমাদের উপর অনেক ইমপ্যাক্ট ফেলে। সবসময় খাবারটাই যে ইমপ্যাক্ট ফেলে এমন না। তো আমি জানি যে আমার এই ভিডিওর মাধ্যমে হয়তো যে এই কাজগুলো করছেন, যারা চাপ বিক্রি করছেন, তাদের কাছে কিছুই হবে না। তারপরে আমি বলবো যে আপনারা যদি পারেন সবার জন্যই সদয় হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।